বিশেষত আমি তো তালবাদ্যের লোক, তা ন্যাচারালি আমার তো ভালো লাগা আছেই। তবে ঢাকিদের কথা ভেবে ও যে এরকম ধরনের একটি প্রতিযোগিতাই বলবো, এবং তাদেরকে যেটুকু আর্থিক সাহায্য করা যায় প্রতিযোগিতার মাধ্যমে, এটা একটা খুব সুস্থ একটা কালচার, একটা সাংস্কৃতিক একটা কালচার বলি আমি মনে করি। আজকের এই ঢাকের লড়াই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঢাক শিল্পী গোপীনাথ বাদ্যকর। করোনার জন্য শিল্পে ভাটা পড়েছিল। ওম সাইরাম ট্রাস্ট যেভাবে এই অনুষ্ঠান আয়োজন করলো, তাতে করে খুশি তারাও। তুলে দেওয়া হয় নগদ অর্থ। লাগছে, আমি ওম শ্রীরামের সকল দাদাদেরকে শুভ অভিনন্দন এবং শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই। এবং পুজোর আগে এরকম একটা অনুষ্ঠান করা, এই অনুষ্ঠানটা দেখে পুজোর আগে যে এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা অংশগ্রহণ করব আর আমি যে প্রতিযোগী হব, প্রথম হব, সেটা আমি ভাবতে পারিনি। যাক, সবার আশীর্বাদে পেয়েছি সেটা। আমি যে আর্থিক সাহায্য পেয়েছি, এবার আমার মনে হয় ইচ্ছা বাড়ি গিয়ে কোনো কিছু কেনাকাটা পুজোর আগে, একটু আনন্দিত, অভাব আমার মিটল। শুধু প্রথম স্থান অধিকারী নয়, যে 16 জন শিল্পী এই ঢাক বাজানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তাদের আর্থিক অনুদান তুলে দেন বিচারক, অর্থাৎ আন্তর্জাতিক